নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে, যেখানে আজকে হিলি ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি এখানে চলছে। আমরা সরাসরি একটু জেনে নেব এখানে আমরা এই কর্মসূচিতে যিনি কিষাণ ক্ষেত মজুরের যিনি জেলা প্রেসিডেন্ট আছেন শাহিনশাহ মোল্লা, ওনাকে পেয়েছি। আর যিনি কিষাণ ক্ষেত মজুরের জেলা প্রেসিডেন্ট আছেন শাহিনশাহ মোল্লা, আপনি কিষাণ ক্ষেত মজুরের যে দায়িত্বে আছেন, জেলায় কিভাবে আপনি আপনার যে কর্মীদের আছেন তাদের উদ্বুদ্ধ করছেন? দেখুন, ভোটের আগে যেটা লক্ষ্য নিয়েছি প্রতিটা অঞ্চলে একটা করে জনসভা করা, সেটা সেইভাবেই চলছে। প্রতিটা অঞ্চলে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। আর একটাই কথা বলতে চাই, বিজেপি কিসের বড় বড় কথা বলে এসআইআর নিয়ে, একটাই সাধারণ জনগণের কাছে বলতে চাই যে বিজেপির যে সংসদ আছে দক্ষিণ দিনাজপুরে, যত নাম বাদ গেছে, আগে ভোট চাইতে আলে বিজেপির নেতাদেরকে বলতে বলবেন, আগে ওই সংসদকে পদত্যাগ করতে বলবেন। উনি তো 10,000 ভোটে জিতেছে, কিসের বড় বড় কথা বলে? 1 লাখ ভোট, আজ আমাদের 1 লাখ ভোট সাধারণ মাইনরিটি, এসসি, ওবিসি এই শ্রেণীর লোকের 1 লাখ ভোট কাটা গেছে। ভাবতে অবাক লাগছে, সাধারণ লোককে কখনো নোটবন্দি করে লাইনে দাঁড় করে দিচ্ছে, কখনো এসআইআর করে লাইনে দাঁড় করে দিচ্ছে, আর কত অত্যাচার করবে। একটাই কথা, বিজেপির কেউ ভোট চাইতে আলে বলবেন আগে যে সংসদ আছে বিজেপির এখানে, তাকে আগে পদত্যাগ করতে হবে। আপনি যেহেতু জেলা প্রেসিডেন্ট এবং 6টি বিধানসভায় আপনি কিভাবে কর্মসূচি সাজিয়েছেন? আমার কথা হলো, আমরা প্রতিটা অঞ্চলে প্রতিটা বুধে বুধে প্রোগ্রাম করছি। সামনে আমাদের ইলেকশন। আমাদের দক্ষিণ দিনাজপুরে যে 6টা সিট আছে, আমরা 6টাই সিট বিপ্লব মিত্রের নেতৃত্বে, আমাদের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের নেতৃত্বে আমরা যেদুল আমাদের দলকে উপহার দিতে পারি, এই লক্ষ্যে আগাচ্ছি সবাই। অসংখ্য ধন্যবাদ। আজকে সভাটা কেন আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি, আমাদের আগামী আর 10 থেকে 12 দিনের মধ্যে ইলেকশন ঘোষণা হবে। বালুরঘাট সিট আমরা লোকসভা ভোটে অতটা পিছিয়ে, আমাদের মাথা তুলে দাঁড়ানোর মতো জায়গা নেই। বালুরঘাট সিটের যার লোকসভা রেজাল্ট ছিল, আজকে বালুরঘাট বিধানসভার জন্য আমরা লোকসভার সিটটা লস করেছি। একটাই সবার কাছে অনুরোধ, আমাদের বিধানসভার সিটে বালুরঘাটে যে কেউ প্রার্থী হোক, আমরা এই সিটটা কোনোভাবে এবার হাঁটতে রাজি না। আমাদের সরকার, আমাদের নেত্রী অত উন্নয়ন করেছে, অত উন্নয়নের পর যদি আমরা এই সিট না জিতাতে পারি, আমাদের রাজনীতি করা উচিত না। আমরা যেন এই সিট হারি, আমাদেরকে সবাইকে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আমাদের সরকার কৃষক থেকে কন্যাশ্রী থেকে উপশ্রী কত কিছু করেছে, আমরা কেন পিছিয়ে থাকবো? বিজেপি কি নিয়ে ভোট চাইতে আসবে? সাধারণ একটা পরিবারের কাছে বিজেপি কি নিয়ে ভোট চাইতে যাবে? বিজেপি বলেছিল না নোটবন্দি করে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলো, 15 লাখ টাকা করে দিব। আপনারা কেউ পেয়েছেন 15 লাখ টাকা করে? আগে বিজেপির নেতারা ভোট চাইতে আসলে বলবেন, আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর ভোট হবে না, ওদেরকে পাড়ায় পাড়ায় ঢুকতে দিবেন না। একটা ভাওতাবাজি দল বিজেপি, এসআর নামে মাইনরিটির নাম, আমার নিজের বুথে ভোটার 700 জন, বিচারাধীন ভোটার আছে 600 জন, 600 জন বিচারের আওতায় আছে। ভাবতে গেলে অবাক লাগে, মাইনরিটির এরিয়ায় অত ভাবে ওই বিজেপির চক্রান্ত ইলেকশন কমিশনার ভোট কেটেছে, আমাদের ভাবার বিষয়। অর্পিতাদি বলল যে আমাদের যে কিষাণ ক্ষেত মজুরের কমিটি আছে, এটা সত্যিকারের কথা। কৃষকের জন্য অত হেল্প করেছে আমাদের নেত্রী। আমরা বাড়ি বাড়ি যাওয়ার দরকার, বুঝাতে হবে আমাদের সরকার কি করেছে। বামফ্রন্টের 34 বছরের সরকার কৃষকদের উপর কম অত্যাচার করেছে, কিন্তু আমাদের মধ্যে আর একটা গুণ আছে। দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে করতে যা দেখলাম, নতুন পদ নিব, পদ নিয়ে কাজ করব না, বাড়িতে বসে থাকবো। ওর নামের অভিযোগ, ওর নামের অভিযোগ, ও ওই লবির, ও ওই লবির। তৃণমূল কংগ্রেসের কোনো লবি নাই, একটা কথা মনে রাখবেন।
তৃণমূল কংগ্রেস লবি নিয়ে চলে না। আমাদের নেত্রী একটাই মমতা ব্যানার্জি, আমাদের নেতা একটাই অভিষেক ব্যানার্জি। আজকে স্পষ্ট হয়ে যাবে, কেউ কারো লবি না, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। দল থাকিলে আমরা আছি, দল না থাকিলে আমরা কেউ থাকবো না। একটাই অনুরোধ সবার কাছে, বালুরঘাটের সিট এবার আমাদেরকে জিততেই হবে। সবার কাছে করজোড় অনুরোধ, যে কেউ প্রার্থী হোক, আমরা কোনো লবি দেখবো না, কোনো কিছু দেখবো না। আমরা দল যাকে ঠিক করে পাঠাবে তার জন্য আমরা জিতার জন্য যা যা করার সবে করব। এখানে অশোকদা বললো, অর্পিতাদি বললো, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। জয় হিন্দ, বন্দে মাতরম। Subscribe our channel. Press the bell icon.